আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ধরুন, কোনো মানুষ মাঝরাতে তার জীবনের সবচেয়ে গভীর আর প্রশান্তিদায়ক ঘুমে আচ্ছন্ন, চারপাশটা একদম নীরব। ঠিক সেই মুহূর্তে। হুম, একদম পিনপতন নীরবতা। রাইট। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার ঘরের দরজায় বিকট শব্দে প্রচণ্ড জোরে কেউ আঘাত করল। বুক কেঁপে ওঠা সেই শব্দের ধাক্কায় মানুষটি আতঙ্কে লাফিয়ে উঠল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল, মস্তিষ্ক পুরোপুরি দিশাহারা। মানে কি হচ্ছে সে আসলেই কিছুই বুঝতে পারছে না। একটা চরম আতঙ্ক, তাই না? একদম তাই। হঠাৎ ঘটে যাওয়া চরম আতঙ্ক আর সবকিছু ওলটপালট করে দেওয়া, ঠিক এই অনুভূতিটি দিয়েই পবিত্র কোরআনের ১০১তম সূরাটি বিশ্বজগতের চূড়ান্ত পরিণতির কথা শুরু করেছে। আজকের এই গভীর আলোচনায় আমাদের কেন্দ্রবিন্দু হল সূরা আল কারিয়া। আমাদের আজকের লক্ষ্য হল প্রথম থেকে ১১-১০ আয়াত পর্যন্ত প্রতিটি শব্দের গভীরে প্রবেশ করা। এবং শুধু শব্দার্থ নয়, এর অন্তর্নিহিত দর্শনটাও বোঝা। ঠিক বলেছেন। এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই সূরা থেকে যে সমস্ত জীবন গঠনে মূলক শিক্ষা অর্জন করতে পারি তা অবশ্যই একটি একটি করে শুদ্ধ বাংলা উচ্চারণে আলোচনা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি শুরুতে যে উপমাটা দিলেন, সত্যি অসাধারণ। এই সূরাটির গভীরতা পুরোপুরি অনুধাবন করতে হলে আমাদের প্রথমে সপ্তম শতাব্দীর মক্কার আর্থসামাজিক প্রেক্ষাপটটি একটু চোখের সামনে কল্পনা করতে হবে। ওই সময়কার মক্কার অবস্থাটা ঠিক কেমন ছিল? মানে কেন এই সূরাটা তাদের জন্য এত বড় একটা ধাক্কা ছিল? কারণ তৎকালীন মক্কার সমাজ ব্যবস্থা ছিল চরম মাত্রায় বস্তুবাদী। আরবের বুকে তারা ছিল সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী। গোত্রীয় অহংকার, সম্পদের পাহাড় আর নিজেদের তৈরি সুদৃঢ় কাঠামোগুলোর ওপর তাদের ছিল এক ধরনের অন্ধবিশ্বাস। তারা মনে করত এগুলো চিরস্থায়ী, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তারা মনে করত কাবা ঘরের আশেপাশে তাদের এই ভৌগোলিক অবস্থান আর বাণিজ্যের বিস্তৃতি তাদের চিরস্থায়ী এক নিরাপত্তা দিয়েছে। মৃত্যু বা জবাবদিহিতার কোনো চিন্তা তাদের দৈনন্দিন জীবনে ছিল না বললেই চলে। ঠিক এমন একটা সময়ে তাদের সেই বদ্ধ মূল অহংকারী ধারণার মূলে প্রচণ্ড কুঠারাঘাত করতে একটা মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক ভূমিকম্প হিসেবে অবতীর্ণ হয় সূরা আল কারিয়া। রাইট, একেবারে ভূমিকম্পের মতোই। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে সূরার প্রথম কয়েকটি আয়াতের ধাক্কাটা সত্যি অনুভব করা যায়। চলুন প্রথম ৩টি আয়াতের দিকে একটু তাকাই। বলা হচ্ছে আল কারিয়া। আল কারিয়া কি এবং কিসে আপনাকে জানাবে আল কারিয়া কি? এখানে আমি একটা বিষয় নিয়ে খুব কৌতূহলী। কোরআনে তো মহাপ্রলয় বা কিয়ামাতের আরও অনেকগুলো নাম আছে, তাই না? কিন্তু এখানে ঠিক এই শব্দটাই কেন বেছে নেওয়া হলো? এই পুনরাবৃত্তির পেছনে ভাষাতাত্ত্বিক রহস্যটা আসলে কি? এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। আর এর উত্তরটা লুকিয়ে আছে আরবি ভাষার এক অসাধারণ কাঠামোর মধ্যে। ভাষাতাত্ত্বিক পণ্ডিতরা যেমন নোমান আলী খান এই বিষয়টির চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আরবি কারিয়াহ শব্দের মূল ধাতুগত অর্থ হল দুটি অত্যন্ত কঠিন বস্তুর সজোরে সংঘর্ষ। মানে একটা প্রচণ্ড ধাক্কা খাওয়া। হ্যাঁ, যার ফলে একটি বিকট কান ফাটানো শব্দের সৃষ্টি হয়। ক্লাসিক্যাল স্কলার ইমাম ইবনে কাসির তার তাফসিরে দেখিয়েছেন যে কোরআনে মহাপ্রলয়ের বিভিন্ন নাম তার এক একটি আলাদা বৈশিষ্ট্যের কথা বলে। যেমন ধরুন, আল হাক্কায়ের মানে হল সেই অনিবার্য সত্য যা ঘটবেই। আচ্ছা, বুঝতে পারছি। আবার আত্মাম্মাহ মানে হল এক মহা সংকট যা সবকিছু গ্রাস করে নেবে। কিন্তু এই যে কারিয়াহ শব্দটা, এটি মূলত কিয়ামতের সেই শুরুর ধাক্কাটাকে বোঝায়, যা মানুষের স্বাভাবিক হিসাব নিকাশকে একেবারে চুরমার করে দেবে। এটি মূলত মহাপ্রলয়ের শুরুতে সিংগায় ফু দেওয়ার যে বিকট আওয়াজ তার সাথেই সম্পর্কিত। সিংগায় ফু দেবার বিষয়টা তো আমরা অনেক শুনেছি, কিন্তু এই প্রক্রিয়ার বিস্তারিত রূপটা কেমন হবে? মানে এটা কি একটাই আওয়াজ হবে? আসলে হাদিসের বিস্তারিত আলোচনা থেকে আমরা জানতে পারি এই সিংগায় ফু দেবার ৩টি সুনির্দিষ্ট পর্যায় রয়েছে। প্রথমটি হল নফখাত আলফাজ বা চরম ভয়ের ফু। চরম ভয়, নামটা শুনলেই তো কেমন যেন লাগে। এই ফু দেওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে এমন এক অজানা, অকল্পনীয় আতঙ্ক ছড়িয়ে পড়বে যে মানুষ পুরোপুরি দিশেহারা হয়ে যাবে। এরপর আসবে দ্বিতীয় পর্যায়, মৃত্যুর ফু, যার ফলে মহাবিশ্বের সমস্ত প্রাণের স্পন্দন থেমে যাবে। সব একেবারে স্তব্ধ হয়ে যাবে। রাইট। আর সবশেষে আসবে পুনরুত্থানের ফু, যখন অগণিত মানুষ তাদের কবর থেকে জেগে উঠবে পরম স্রষ্টার সামনে দাঁড়ানোর জন্য। কুরআনের এই যে প্রশ্নবোধক শৈলী, কি সেই আল কারিয়া,
এটি কিন্তু কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং এটি একটা ধাক্কা দিয়ে জাগিয়ে তোলার পদ্ধতি। একদম ঠিক। এটি মানুষের মনকে জাগতিক মোহের এক গভীর ঘুম, ইসলামী পরিভাষায় যাকে গফলা বলা হয়, সেখান থেকে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলার একটি ঐশী পদ্ধতি। এই গাফলা বা আধ্যাত্মিক ঘুমন্ত অবস্থা থেকে আমাদের জীবন গঠনের একটা বড় শিক্ষা কিন্তু লুকিয়ে আছে। মানে আমরা তো সারাদিন ছোটখাটো জাগতিক স্বার্থ, কে কি বলল, কার চেয়ে আমার সম্পদ কম, কে আমাকে দাম দিল না, এসব নিয়ে মেতে থাকি। হ্যাঁ, আমরা এক ধরনের ঘোরের মধ্যেই বেঁচে থাকি আসলে। ঠিক তাই। কিন্তু এই মহাপ্রলয়ের আকস্মিকতা নিয়ে যদি কেউ নিয়মিত চিন্তা করে, তবে তার আত্মতুষ্টি আর উদাসীনতা দূর হতে বাধ্য। সে বুঝতে শিখবে যে এই ক্ষণস্থায়ী ক্ষুদ্র স্বার্থর চেয়ে চিরস্থায়ী একটি জবাবদিহিতার জন্য প্রস্তুতি নেওয়াটা কতটা জরুরি। খুবই চমৎকার একটা পয়েন্ট। তো এই বিকট শব্দের ধাক্কায় মানুষ যখন এই ঘোর থেকে জেগে উঠবে, তখন তাদের অবস্থাটি কেমন হবে? এই প্রশ্নের উত্তরটা আমরা পাই সূরার ৪ নম্বর আয়াতে, এবং আমি বলবো এটি পুরো কোরআনের অন্যতম শক্তিশালী একটি দৃশ্যপট। আয়াতে বলা হয়েছে মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। আরবিতে ফারাস শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ওই আগুনের চারিদিকে ওড়া পতঙ্গ বা মথকে বোঝায়। আচ্ছা, এখানে আমার একটা গভীর খটকা আছে। মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তারা কত সুশৃঙ্খল সভ্যতা তৈরি করেছে। চাইলে তো পাখিদের সুশৃঙ্খল ঝাঁকের কথা বলে উপমাটা দেওয়া যেত, তাই তো মনে হয়। অথবা পঙ্গপালের মতো বিশাল বাহিনীর কথাও বলা যেত। কিন্তু আগুনের দিকে ধেয়ে আসা ওই এলোমেলো দিকভ্রান্ত পতঙ্গের কথা কেন বলা হলো? এই জায়গাটাতেই ইমাম ফখরুদ্দিন আল রাজি এবং সৈয়দ কুতুবের মতো মুফাসসিরগণ যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, তা শুনলে সত্যি শিহরিত হতে হয়। খেয়াল করে দেখবেন, পাখিরা যখন ওড়ে, তারা দলবদ্ধভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চমৎকার একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে ওড়ে। হ্যাঁ, ভি শেপ করে ওড়ে অনেক সময়। রাইট। এমনকি পঙ্গপালও একসাথে একটা দিক অনুসরণ করে। কিন্তু রাতের বেলা কোনো বাতির চারিদিকে যখন পতঙ্গ বা মথ ওড়ে, তাদের কি কোনো শৃঙ্খলা থাকে? না, মোটেও না। তারা তো একেবারে পাগলের মতো ওড়ে। ঠিক বলেছেন। তারা আলোর দিকে অন্ধের মতো ছুটতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়, ছিটকে পড়ে, এমনকি আগুনে পুড়ে মারা যায়। মহাপ্রলয়ের দিন মানুষের অবস্থাও হবে ঠিক তেমনই। একদম তাই। মানুষের সমস্ত সামাজিক কাঠামো, নিয়মকানুন সেদিন সম্পূর্ণ ভেঙে পড়বে। একদম তাই। পতঙ্গের এই উপমাটি মূলত চরম একাকিত্ব আর অন্ধ পলায়নের প্রতীক। দুনিয়াতে যে মানুষটির বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল, যার এক ইশারায় হাজারো মানুষ ছুটত, সেদিন সে সম্পূর্ণ একা হয়ে যাবে। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, ক্ষমতাশালী কিংবা দুর্বল, সবাই সেদিন একই লেভেলে চলে আসবে। হ্যাঁ, সবাই সমানভাবে ভীত আর দিশেহারা থাকবে। কেউ কাউকে সাহায্য করার বা চেনার অবস্থায় থাকবে না। মানুষের সমস্ত পার্থিব অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা, মানুষের অহংকারের তো পতন হলো, কিন্তু এই পৃথিবীর যে বিশাল বিশাল কাঠামোর ওপর তারা ভরসা করত, যেমন বড় বড় বিল্ডিং, পাহাড়, সেগুলোর কি হবে? ৫ নম্বর আয়াতে ঠিক সেই জবাবটাই দেওয়া হয়েছে। বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে সুদৃঢ় কাঠামো, পাহাড় পর্বত, সেদিন ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। তুলার মতো পাহাড়? হ্যাঁ, মক্কার লোকেরা তাদের চারপাশের বিশাল কালো ও লাল পাহাড়গুলো নিয়ে খুব গর্ব করত। তারা ভাবত এই পাহাড়গুলো অজেয়, এগুলোই তাদের মরুভূমির ঝড় থেকে বাঁচায়। কিন্তু স্রষ্টা বলছেন, তোমরা যে পাহাড়গুলোকে চিরস্থায়ী ভাবছ, মহাপ্রলয়ের সেই ধাক্কায় সেগুলো তুলার মতো ওজনহীন হয়ে হাওয়ায় ভাসবে। বাপরে! এখান থেকে কিন্তু আমরা জীবন গঠনের দ্বিতীয় শিক্ষাটি পাই। সেটি হল বস্তুবাদের মোহত্যাগ করা এবং চরম বিনয় বা নম্রতা অর্জন করা। যে পাহাড়ের বিশালতার সামনে আমরা নিজেদের এত ক্ষুদ্র মনে করি, সেই বিশাল সৃষ্টি যদি তুলার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে মানুষের তৈরি সম্পদ আর ক্ষমতার কি দাম, তাই না? ঠিক তাই। মানুষের তৈরি ব্যাংক ব্যালেন্স, ক্ষমতার দম্ভ বা প্রযুক্তিগত উন্নতির অহংকার কতটা ভিত্তিহীন। এর সাথেই তো ইসলামী দর্শনের তাওয়াক্কুল বা মহান স্রষ্টার ওপর পূর্ণ ভরসা রাখার বিষয়টি গভীরভাবে জড়িত। যখন কেউ বুঝতে পারে দুনিয়ার মজবুত কাঠামো আসনে কতটা ভঙ্গুর, তখন সে আর সৃষ্টির ওপর নির্ভর করে না। সে একমাত্র স্রষ্টার ওপর ভরসা করতে শেখে। একদম যৌক্তিক একটি সমীকরণ। পার্থিব সম্পদ আমাদের রক্ষা করতে পারবে না, এই বোধটাই মানুষকে প্রকৃত আধ্যাত্মিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। আচ্ছা, পৃথিবীর সমস্ত কাঠামো ধসে পড়ল, মানুষ দিশেহারা পতঙ্গের মতো ছুটতে থাকল। এরপর কি?
এই বিশৃঙ্খলার তো একটা চূড়ান্ত পরিণতি বা বিচার থাকতে হবে। অবশ্যই। এখানেই আসে ৬ থেকে ৮ নম্বর আয়াতের প্রসঙ্গ, যেখানে ঐশী পাল্লা বা মিজানের কথা বলা হয়েছে। আয়াতে আছে, যার পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবনে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার পরিণতি হবে ভিন্ন। মিজানের ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে আমরা তো সবকিছু সংখ্যা দিয়ে মাপি। কতগুলো প্রজেক্ট শেষ করলাম, কত টাকা আয় করলাম, সোশ্যাল মিডিয়ায় কত লাইক পেলাম। ঐশী এই পাল্লার পরিমাপের কার্যপদ্ধতিটা আসলে কেমন? ঈশ্বর কি শুধু কাজের সংখ্যা বা পরিমাণ গুনবেন? দর্শনের এক বিশাল আলোচনা রয়েছে। ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে এই মিজান বা পাল্লায় আসলে কি মাপা হবে তা নিয়ে সুদীর্ঘ বিতর্ক ও বিশ্লেষণ রয়েছে। মুতাজিলা সম্প্রদায়ের দার্শনিকরা বলতেন, মিজান বা পাল্লা হল কেবলই ন্যায় বিচারের একটি রূপক শব্দ। রূপক মানে আক্ষরিক কোনো পাল্লা নয়। হ্যাঁ, তাদের যুক্তি ছিল মানুষের কাজ বা আমল তো বস্তুগত কিছু নয় যে তাকে পাল্লায় মাপা যাবে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ফখরুদ্দিন আল রাজি এবং অন্যান্য সুন্নি স্কলাররা জোরালোভাবে প্রমাণ করেছেন যে মিজান একটি বস্তুগত বাস্তব পাল্লা। আচ্ছা। তারা বলেন, সর্বশক্তিমান স্রষ্টা চাইলে মানুষের নিরাকার আমলকেও আকার প্রদান করে মাপতে পারেন। তার মানে সত্যিই মানুষের কাজগুলোকে ওজন করা হবে, কিন্তু কিভাবে? হাদিসের আলোকে স্কলাররা ৩টি সম্ভাবনার কথা বলেছেন। প্রথমত, মানুষের আমল বা কাজগুলোকেই সরাসরি মাপা হতে পারে। দ্বিতীয়ত, আমলনামা বা কাজের রেকর্ড মাপা হতে পারে। এখানে স্কলাররা বিতাকা বা কালেমা লেখা কার্ডের একটি অত্যন্ত আবেগঘন হাদিসের কথা উল্লেখ করেন। বিতাকা হাদিস, এটি ঠিক কি? একটু খুলে বলবেন? অবশ্যই। হাদিসটিতে বিচারের মাঠের একটি দৃশ্য বর্ণনা করা হয়েছে। একজন মানুষকে আনা হবে যার পাপের ৯৯টি বিশাল খাতা থাকবে। ৯৯টি খাতা? হ্যাঁ, আর যার প্রতিটি খাতা দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। তার মানে অনন্তকাল ধরে সে কেবল পাপ আর পাপই করেছে। মানুষটি তখন চরম হতাশায় নিমজ্জিত। সে নিশ্চিত যে তার ধ্বংস অনিবার্য। কিন্তু ঠিক তখন ছোট্ট একটি কার্ড বা বিতাকা বের করা হবে, যেখানে অত্যন্ত আন্তরিকতার সাথে লেখা ছিল বিশ্বাসের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর? সেই ছোট্ট কার্ডটি যখন পাল্লার একপাশে রাখা হবে, তখন তার আন্তরিকতার ওজনে পাপের সেই বিশাল খাতাগুলো শূন্যে ছিটকে যাবে। অবিশ্বাস্য। আবার তৃতীয় সম্ভাবনা হল স্বয়ং ব্যক্তিকেই মাপা হতে পারে। যেমন সাহাবী ইবনে মাসুদের পাতলা পায়ের হাদিস থেকে জানা যায়, একজন সৎ মানুষের একটি পা ঐশী পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হতে পারে। এই আলোচনাটা তো আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তার মানে ঐশী পাল্লা আমাদের কাজের পরিমাণ বা কোয়ান্টিটি মাপে না, বরং কাজের গুণগত মান, আন্তরিকতা বা কোয়ালিটি পরিমাপ করে। একদম তাই। কোয়ালিটি ম্যাটার্স। এটি আমাদের জীবন গঠনের তৃতীয় শিক্ষা, ইখলাস বা আন্তরিকতার গুরুত্ব অনুধাবন করা। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এই ভেবে যে আমি তো বড় বড় কোনো মহৎ কাজ করতে পারিনি, আমার দ্বারা তো সমাজ পরিবর্তন হলো না। আমরা নিজেদের খুব ছোট মনে করি। কিন্তু স্রষ্টা হয়তো আপনার সেই বিশাল কাজ খুঁজছেন না। চরম আন্তরিকতার সাথে করা একটি ছোট কাজ, ধরুন রাস্তা থেকে একটি ইটের টুকরো সরিয়ে দেওয়া, গোপনে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া বা কারোর সাথে একটু হাসি মুখে কথা বলা, এই ছোট কাজগুলোই ঐশী পাল্লায় পাহাড়ের চেয়েও ভারী হয়ে যেতে পারে। যদি তার পেছনে একমাত্র স্রষ্টাকে খুশি করার বিশুদ্ধ নিয়ত থাকে। চমৎকার বলেছেন। এই বোধটা মানুষের মন থেকে হতাশা দূর করে দেয় এবং প্রতিটি ছোট কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। রাইট? কিন্তু এর উল্টো পিঠটাও তো আমাদের দেখতে হবে। যার পাল্লা ভারী হবে সে তো এক পরম আনন্দময় জীবনে প্রবেশ করবে। কিন্তু যার সৎ কাজের পাল্লা হালকা হবে, তার চূড়ান্ত গন্তব্য কোথায়? ৯ থেকে ১১ নম্বর আয়াতে যে শিউরে ওঠার মতো বর্ণনা দেওয়া হয়েছে, তা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। হ্যাঁ, ওই আয়াতগুলো সত্যিই ভয়ঙ্কর। আয়াতে বলা হয়েছে, তার মা হবে হাবিয়া, অতল গহব্বর। আমি এই জায়গাটাতে এসে থমকে গিয়েছিলাম। মা শব্দের সাথে তো পরম আশ্রয়, শান্তি আর নিরাপত্তার এক পবিত্র অনুভূতি জড়িত। একজন ভীত আতঙ্কিত শিশু দৌড়ে গিয়ে মায়ের বুকেই তো আশ্রয় নেয়। তাহলে জাহান্নাম বা এক ভয়ঙ্কর অতল গহ্বরকে বোঝাতে কেন মা শব্দটি ব্যবহার করা হলো? এর পেছনে তো নিশ্চয়ই গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে।
তাই না? আছে, এবং ভাষাতাত্ত্বিক পণ্ডিতরা এর যে ব্যাখ্যা দিয়েছেন তা শুনলে গা শিউরে ওঠে। প্রথমত, আপনি যে আশ্রয়ের কথা বললেন এটি হলো একটি বিপরীতমুখী রূপক বা ইনভার্টেড মেটাফর। ইনভার্টেড মেটাফর মানে উল্টো অর্থ দিচ্ছে। হ্যাঁ, মহাপ্রলয়ের দিন যখন সবকিছু ভেঙে পড়বে তখন পাপী ব্যক্তিটি চরম আতঙ্কে বাঁচার জন্য এমন এক জায়গায় আশ্রয় নিতে চাইবে, ঠিক যেভাবে এক অসহায় শিশু তার মায়ের কাছে ছুটে যায়। কিন্তু সেই অনন্ত অসহায়ত্বের মুহূর্তে তার জন্য একমাত্র যে আশ্রয় বা মা দুই হাত বাড়িয়ে অপেক্ষা করছে তা হল হাবিয়ার ওই ভয়ঙ্কর গহ্বর। ওহ, তার মানে এটা একটা চরম মনস্তাত্ত্বিক শাস্তি। একদম ঠিক ধরেছেন। শারীরিক শাস্তির অনেক আগেই এই মনস্তাত্ত্বিক প্রত্যাখ্যান মানুষকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে আশ্রয়ের আশায় ছুটবে আর পাবে এক ভয়ঙ্কর আগুন। ভাবতেই তো গায়ে কাটা দিয়ে ওঠে। আচ্ছা, এটা তো গেল প্রথম ব্যাখ্যা। আর কোনো কারণ আছে কি এই মা শব্দ ব্যবহারের পেছনে? হ্যাঁ, দ্বিতীয় ব্যাখ্যাটি দিয়েছেন প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস। তিনি বলেন, আরবিতে বা মা শব্দটি মাথার তালু বা মগজকেও বোঝায়। মাথার তালু? হ্যাঁ, অর্থাৎ পাপীদের মাথা নিচের দিকে দিয়ে সজোরে এই অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। আরবি হাওয়া শব্দটির মূল অর্থই হল ওপর থেকে তীব্র বেগে নিচে পড়ে যাওয়া। এরপর ১১ নম্বর আয়াতে বলা হয়েছে এটি একটি অত্যন্ত উত্তাপ্ত আগুন। সেই আগুনের উত্তাপ কেমন হবে সে বিষয়ে স্কলাররা কি বলেন? ইবনে রজব আল হাম্বলি তার গ্রন্থে হাদিসে রেফারেন্স দিয়ে জানিয়েছেন এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তাপ্ত। ৭০ গুণ? হ্যাঁ, এবং হাজার হাজার বছর ধরে জ্বলতে জ্বলতে এটি প্রথমে লাল, তারপর সাদা এবং শেষে ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করেছে। এই ভয়ঙ্কর বর্ণনাগুলো শুনলে তো যে কোনো মানুষের মন গভীর ভয়ে আচ্ছন্ন হয়ে যাবে। কিন্তু এই ভয় বা আতঙ্ক নিয়ে তো কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আমরা তো সারাক্ষণ আতঙ্কে কাঁপতে পারি না। এই ভয়কে আমরা কিভাবে আমাদের জীবনের জন্য ইতিবাচক ও গঠনমূলক শিক্ষায় রূপান্তর করতে পারি? দেখুন, ইসলামে কখনোই মানুষকে চরম হতাশায় ডুবিয়ে দেওয়ার কথা বলা হয়নি। এখানে খফ বা গঠনমূলক ভয় এবং রজা বা আশার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে। মানে ব্যালেন্স করতে হবে। রাইট। জাহান্নামের এই ভয়ঙ্কর বর্ণনা মানুষকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয়, বরং এটি একটি তীব্র সতর্ক বার্তা। ধরুন, আপনি এমন কোনো অন্যায়, দুর্নীতি, জুলুম বা পাপের দিকে পা বাড়াচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হাবিয়ারে এই ঘুটঘুটে অন্ধকারের কথা স্মরণ করলে তা আপনাকে তৎক্ষণাৎ সেই পাপ থেকে ফিরিয়ে আনবে। মানে এটা একটা স্পিড ব্রেকারের মতো কাজ করবে। একদম। এটি মূলত নৈতিক অবক্ষয় রোধ করা এবং স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার জন্য এক শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে। চমৎকার। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মহাপ্রলয়ের ধাক্কা, মানুষের অহংকার চূর্ণ হওয়া, আন্তরিকতার ওজন আর চূড়ান্ত পরিণতির যে গভীর আলোচনা করলাম, চলুন এবার সেটাকে আমাদের প্রতিদিনের জীবনের জন্য কিছু বাস্তব পদক্ষেপে রূপান্তর করি। মানে অ্যাকশন প্ল্যান। হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে আমরা দৈনন্দিন জীবনে কি করতে পারি? প্রথমত আমাদের নিয়াত বা উদ্দেশ্য যাচাই করতে হবে। যেহেতু আমরা জানলাম ঐশী পাল্লা কাজের পরিমাণ নয় বরং আন্তরিকতা মাপবে, তাই যে কোনো ভালো কাজের আগে নিজেকে একটা মুহূর্ত থামিয়ে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? এই যে, আমি কি কাজটা সোশ্যাল মিডিয়ায় বাহাবা পাওয়ার জন্য করছি, নাকি শুধুমাত্র মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য করছি? এই একটা প্রশ্নই আমাদের কাজের মান বদলে দেবে। দ্বিতীয়ত, ভুলে যাওয়া সুন্নাহ বা ছোট ছোট সৎ কাজের পুনরুজ্জীবন। আমাদের উচিত প্রতিদিন খুব ছোট ছোট ভালো কাজ করা, যা হয়তো কেউ দেখছে না, কিন্তু পরম স্রষ্টা দেখছেন। দারুণ। আমি এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ দিক যোগ করতে চাই। সেটি হলো সাদাকা জারিয়া বা চলমান দান। এটা খুবই ইফেক্টিভ। মৃত্যুর পরও যেন আমাদের সৎ কাজের পাল্লা ভারী হতে থাকে, তার জন্য স্থায়ী কোনো ভালো কাজের ব্যবস্থা করে যাওয়া। হতে পারে সেটি কোনো ফলজ গাছ লাগানো, কোনো দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে দেওয়া বা কাউকে ভালো কোনো শিক্ষা দেওয়া। রাইট। আর সবশেষ পদক্ষেপ হল পাপ থেকে দ্রুত পলায়ন করা। হাবিয়ার ওই ভয়ঙ্কর আগুনের কথা স্মরণ করে সব ধরনের প্রতারণা, মানুষের হক নষ্ট করা এবং জুলুম থেকে নিজেকে সতর্কভাবে দূরে রাখা। আপনি চমৎকারভাবে বিষয়গুলো গুছিয়ে এনেছেন।
এই দিক নির্দেশনাগুলো যদি কেউ নিজের জীবনে চর্চা করতে শুরু করে তবে সূরা আল কারিয়া শুধু একটি তাত্ত্বিক পাঠ হয়ে থাকবে না, বরং এটি জীবন বদলে দেওয়ার এক শক্তিশালী নিয়ামক হয়ে উঠবে। আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ টানলে একটি কথাই খুব গভীরভাবে উপলব্ধি করা যায়। আধুনিক দুনিয়ায় আমরা সারা জীবন যে জিনিসগুলোর পেছনে অন্ধের মতো ছুটছি, স্ট্যাটাস, ক্ষমতা, মানুষের প্রশংসা বা ব্যাংক ব্যালেন্স, মহাবিশ্বের চূড়ান্ত পতনের দিন এগুলোর কানাকড়িও কোনো মূল্য থাকবে না। আসলেই সেদিন এগুলো ধুলোর মতো উড়বে। সেদিন সবকিছু যখন ধসে পড়বে, চারপাশের মানুষ যখন পতঙ্গের মতো দিশেহারা হয়ে ছুটবে, তখন ওই চরম অন্ধকারে কেবল একটি বিশুদ্ধ ও আন্তরিক হৃদয়ের ওজনই টিকে থাকবে। মনে আছে শুরুতে সেই মাঝরাতে দরজায় হঠাৎ করাঘাতের কথা বলেছিলাম? হ্যাঁ, সেই আচমকা ধাক্কা। এই ডাক আসার আগ পর্যন্ত আমাদের প্রতিটি ছোট ছোট সৎ কাজ, মানুষের প্রতি আমাদের সহানুভূতি আর স্রষ্টার প্রতি আমাদের নিখাদ আন্তরিকতাই হলো আসল প্রস্তুতি। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটি ছোট কষ্ট, প্রতিটি ত্যাগ ও ধৈর্য একটা অপরিসীম ও মহৎ অর্থে পূর্ণ হয়ে ওঠে। একদম সঠিক কথা। জাজাক আল্লাহু খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।